সাগরে বড়সড় দুর্যোগ। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সংলগ্ন ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণাবর্তের জন্য দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে সোমবার থেকেই। গোটা সপ্তাহ জুড়ে চলতে পারে বৃষ্টিপাত। শুক্রবারের মধ্যেই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। বিপদ সংকেতের কথা শোনালো আবহাওয়া দপ্তর। সামনের 7 দিন বৃষ্টি চলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উইকেন্ডে বৃষ্টি আরও বাড়বে। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বুধবারেও, তবে ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। আর এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলেছেন শোনাবো আপনাদের। আজকে সাউথ ওয়েস্ট মনসুন মালদ্বীপ এবং কমোডিন এরিয়ার কিছু পার্টসে অ্যাডভান্স করেছে, সাউথ বে অফ বেঙ্গলের কিছু পার্টসে অ্যাডভান্স করেছে, নিকোবর আইল্যান্ড আর সাউথ আন্দামান সির কিছু পার্টসে অ্যাডভান্স করেছে। মানে আমরা যেটা প্রথম থেকে পূর্বাভাস দিয়েছিলাম, এমনকি আউটলুকও জানিয়েছিলাম যে 19 তারিখে সাউথ আন্দামান সি এবং অ্যাডজয়নিং সাউথ বেতে আপনার মনসুন অ্যাডভান্স করতে চলেছে। তো সমস্ত রকম এনভায়রনমেন্টাল কন্ডিশন অ্যানালিসিস করে আমরা দেখলাম ইয়েস ইট স্যাটিসফাইজ অল দ্য কন্ডিশনস। তো সাউথ ওয়েস্ট মনসুন অ্যাডভান্স করেছে আজকে। আর সেকেন্ড থিং হচ্ছে যে খুব সম্ভাব্য সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে 22 তারিখে একটি নিম্নচাপ এরিয়া তৈরি হতে চলেছে, নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে লো প্রেসার। এবং ওই যে নিম্নচাপটি সেটা প্রথমে ওটা নর্থ ইস্ট ডাইরেকশনে, নর্থ ইস্ট ওয়ার্ডস মুভ করার সম্ভাবনা আছে এবং তারপরে ওটি একটি ডিপ্রেশনে মানে ইন্টেন্সিফাই হওয়ার একটা সম্ভাবনা আছে বে অফ বেঙ্গলে 24 তারিখ নাগাদ। তো এইটুকুই এখনো পর্যন্ত আমাদের কাছে ইনফরমেশন আছে, মানে এইটুকুই ইনফরমেশন নিয়ে মানে কনক্লুসিভলি আমরা পেয়েছি। বাকি এর পরে আমরা আবার পরে আপডেট, তবে আমরা মনিটর করে চলেছি। এখনো পর্যন্ত আমরা এইটুকু বুঝতে পেরেছি, তবে আমরা কনস্ট্যান্ট ওয়াচ রেখে যাচ্ছি। অ্যাজ অ্যান্ড হোয়েন যখনই আমরা কিছু ইন্ডিকেশন পাবো আমরা জানাবো। সিস্টেম ইজ লাইকলি টু মুভ ইনিশিয়ালি নর্থ ইস্টওয়ার্ডস and concentrate into a depression over central Bay of Bengal around 24th May. Okay. And it is more likely to form as a low pressure area over southwest Bay of Bengal around 22nd May. 22 তারিখে সাউথ ওয়েস্ট বেতে লো প্রেসার এরিয়া মানে নিম্নচাপ রূপে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে। তারপরে প্রথমে নর্থ ইস্ট ওয়ার্ডস মানে উত্তর পূর্ব দিশার দিকে মুভ করার সম্ভাবনা আছে, মুভ করে ওটি ডিপ্রেশনে ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে এবং সেটি সেন্ট্রাল বে অফ বেঙ্গলে 24 তারিখে ডিপ্রেশনে ওর ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে। বৃহস্পতিবার কোনো সতর্কতা না থাকলেও শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা উপকূলের 2 জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিম মেদিনীপুর ও উত্তর 24 পরগনার এই 2 জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে। এই পরিস্থিতিতে আবহাওয়াবিদরা আগামী শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছেন। আর অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার এবং মঙ্গলবার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোথাও হাওয়ার বেগ থাকবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার, কোথাও বেগ বেড়ে হতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। আর এই দুদিনে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এই জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটারের বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আর এই বড়সড় দুর্যোগ নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর শোনাবো। আজকে সাউথ ওয়েস্ট মনসুন মালদ্বীপ এবং কমোডিন এরিয়ার কিছু পার্টসে অ্যাডভান্স করেছে, সাউথ বে অফ বেঙ্গলের কিছু পার্টসে অ্যাডভান্স করেছে, নিকোবর আইল্যান্ড সাউথ আন্দামান সির কিছু পার্টসে অ্যাডভান্স করেছে। মানে আমরা যেটা প্রথম থেকে পূর্বাভাস দিয়েছিলাম, এমনকি আউটলুকও জানিয়েছিলাম যে 19 তারিখে সাউথ আন্দামান সি এবং অ্যাডজয়নিং সাউথ বেতে আপনার মনসুন অ্যাডভান্স করতে চলেছে। তো সমস্ত রকম এনভায়রনমেন্টাল কন্ডিশন অ্যানালিসিস করে আমরা দেখলাম ইয়েস ইট স্যাটিসফাইজ অল দ্য কন্ডিশনস। তো সাউথ ওয়েস্ট মনসুন অ্যাডভান্স করেছে আজকে। আর সেকেন্ড থিং হচ্ছে যে খুব সম্ভাব্য সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে 22 তারিখে একটি নিম্নচাপ এরিয়া তৈরি হতে চলেছে, নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে লো প্রেসার। এবং ওই যে নিম্নচাপটি সেটা প্রথমে ওটা নর্থ ইস্ট ডাইরেকশনে নর্থ ইস্ট ওয়ার্ডস মুভ করার সম্ভাবনা আছে এবং তারপরে ওটি একটি ডিপ্রেশনে মানে ইন্টেন্সিফাই হওয়ার একটা সম্ভাবনা আছে বে অফ বেঙ্গলে 24 তারিখ নাগাদ। তো এইটুকুই এখনো পর্যন্ত আমাদের কাছে ইনফরমেশন আছে, মানে এইটুকুই ইনফরমেশন নিয়ে মানে কনক্লুসিভলি আমরা পেয়েছি। বাকি এর পরে আমরা আবার পরে আপডেট, তবে আমরা মনিটর করে চলেছি। এখনো পর্যন্ত আমরা এইটুকু বুঝতে পেরেছি, তবে আমরা কনস্ট্যান্ট ওয়াচ রেখে যাচ্ছি। অ্যাজ অ্যান্ড হোয়েন যখনই আমরা কিছু ইন্ডিকেশন পাবো আমরা জানাবো। সিস্টেম ইজ লাইকলি টু মুভ ইনিশিয়ালি নর্থ ইস্টওয়ার্ডস and concentrate into a depression over central Bay of Bengal around 24th May. সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।